নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো কৃষি দপ্তরে তোমাদের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। ঠিক আছে, কৃষি দপ্তরে নতুন নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের কিন্তু দেখো কোনো রকমের আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে না আবেদন করার জন্য। আর এখানে তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। তো কী হবে, ইন্টারভিউ হবে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো দারুণ সুযোগ রয়েছে এবং পাশাপাশি দেখো বেতনও কিন্তু ভালো রয়েছে। দেখো বেতন 30,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে 20 মে 2025 ইন্টারভিউ হয়ে যাবে। কোন ঠিকানায় ইন্টারভিউ হবে এবং কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল আপ করবে, ঠিক আছে, A to Z তথ্য এবং কোন কোন ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন, সেই সমস্ত ডকুমেন্টস অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টসের কথা বলবো। তো তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করবে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো চলো আমরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করব। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো বন্ধুরা দেখো, অনলাইনে কিন্তু দারুণ কিন্তু অফার চলছে বিভিন্ন প্রোডাক্টের উপরে। তো তোমরা এখানে প্রাইস থেকে অবশ্যই তোমরা কেনাকাটা করতে পারো। তো বিভিন্ন আইটেমের কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে। তো অ্যামাজনের সাইট রয়েছে, পাশাপাশি ফ্লিপকার্ট এবং ইন্ডিয়া মার্টের কিন্তু সমস্তটা কিন্তু অফিসিয়ালি লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে তোমরা প্রাইস দেখে তোমরা অবশ্যই কেনাকাটা করো বিভিন্ন টাইপের প্রোডাক্ট। তো এখানে তোমাদের ইন্টারভিউ রয়েছে। দেখো ইন্টারভিউর সময় কিন্তু দেওয়া রয়েছে সকাল 10টা থেকে 10:30। এটা হচ্ছে রিপোর্টিং টাইম রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। ঠিক আছে, ডেট কি রয়েছে 20 মে 2025। এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো কোন লোকেশনে ইন্টারভিউটা হবে সমস্ত বিষয়গুলো কিন্তু পরবর্তী পর্যায়ে আমি আসছি। তো দেখো যখন ইন্টারভিউতে যাবে তখন কিন্তু তোমাদের কোনো রকম টিএ বা ডিএ তোমাদের কিন্তু কোনো রকমের দেওয়া হবে না। ঠিক আছে, নিজের খরচে তোমাদের কিন্তু যেতে হবে। পাশাপাশি দেখো এখানে বলা হচ্ছে যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। কি কি এস প্রুফ হিসেবে তোমাদের নিতে হবে ডকুমেন্টস, যেমন ডেট অফ বার্থ বা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট নিলে হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট থেকে শুরু করে মাস্টার ডিগ্রি, তোমাদের হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেই সমস্ত সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাবে এবং এডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে বা এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো সমস্তটা কিন্তু সঙ্গে নিয়ে যাবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তারপর কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে সমস্তটা অ্যাটাচ করে তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল সহ। এই জেরক্স সমস্তটা কিন্তু নিয়ে তোমাদের হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। ঠিক আছে, তার সাথে কিন্তু ফটো কিন্তু লাগবে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে হাজির থাকতে হবে এদের কোন লোকেশনে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো দেখো সিলেক্টেড যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু পরবর্তী কিন্তু মেডিকেল একটা এক্সাম কিন্তু নেওয়া হবে। তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা এটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু নিয়ে হাজির হতে হবে। তোমাদের কোথাও কিন্তু পাঠাতে হবে না। ঠিক আছে, সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোকপি তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। সাথে দেখো তোমাদের 1 নম্বরে যেটা বলা হচ্ছে তোমাদের নাম লিখতে হবে এখানে ব্লক লেটার বড় অক্ষরে তোমাদের নাম লিখতে হবে ইংরেজিতে। ফাদার হাজব্যান্ড নেম, দেখো যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম কিন্তু এখানে দিতে হবে, অন্যথায় ফাদার নেমস দিলেই কিন্তু হয়ে যাবে। এবং দেখো এখানে বলা হচ্ছে SC ST OBC জেনারেল কোড ক্যান্ডিডেট তোমরা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে কিন্তু লিখে দেবে। পরবর্তী রয়েছে তোমাদের ডেট অফ বার্থ S1 দেখতে হচ্ছে 20/5/2025 তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে বা ডেট অফ বার্থটা তোমরা লিখে দেবে। দেখো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু বলা রয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে অবশ্যই তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, PS এবং ডিস্ট্রিক্ট পিন, ঠিক আছে, সমস্তটা কিন্তু প্রপারভাবে ফিল করে দেবে। আর অ্যাড্রেস ফর করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি দিতে চাও তাহলে যদি সেম হয় তাহলে অবশ্যই সেম নিচের কোডটাও কিন্তু লিখে দেবে। পরবর্তী রয়েছে ইমেল আইডি এবং কন্ট্যাক্ট বা ফোন নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এই দুটি কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা এই ইমেল আইডি এবং পাশাপাশি মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পাবে। পরবর্তীতে থাকছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। দেখো শিক্ষাগত যোগ্যতা 12 পাস এখানে বলা হয়েছে। তো 12 পাসে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্কুলের নাম বা এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম তোমাদের কিন্তু দিতে হবে, কত সালে পাস করো, সাবজেক্ট কত পার্সেন্টেজ পেয়েছো, গ্র্যাজুয়েশন পাস। ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাসে তোমাদের কিন্তু এখানে অবশ্যই ইউনিভার্সিটি এবং পাশাপাশি বোধহয় কত সালে পাস, সাবজেক্ট কী ছিল আর মার্ক বা পার্সেন্টেজ অফ মার্ক কী ছিল সেটা কিন্তু দিতে হবে। পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে সেগুলো তোমরা অবশ্যই দিয়ে দেবে। তো হায়ার কোয়ালিফিকেশন দিলে কিন্তু সেটা কিন্তু একটা ভালো দিক, অর্থাৎ তোমরা অগ্রাধিকার পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে।
ঠিক আছে, এখানে যে যোগ্যতা নিয়ে হচ্ছে তার থেকে হায়ার কোয়ালিফিকেশন দিলে কিন্তু সেটা ভালো হয়। ঠিক আছে, যদি থাকে অবশ্যই তোমরা দিয়ে দেবে। এবং এর সাথে দেখো, এর সাথে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যদি এক্সপিরিয়েন্স কোনো সার্টিফিকেট থাকে অবশ্যই সঙ্গে তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে ডেট, তারপরে প্লেস, এবং এখানে সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু উপরে কিন্তু একটা ডিক্লারেশন রয়েছে। যে পরবর্তী পর্যায়ে দেখো এখানে আরেকটা বিষয় রয়েছে, ডিক্লারেশন এখানে রয়েছে, তোমাদের নাম লিখে দিতে হবে। এই যে এখানে তোমাদের নাম লিখে দিতে হবে। পরবর্তী পর্যায়ে তোমাদের দেখো ডেট, প্লেস এবং পাশাপাশি সিগনেচার করে দিলেই এখানে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পুরো নামটা তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। এখানেও কিন্তু একটা সিগনেচার করতে হবে। তো এই হচ্ছে তোমাদের বিষয়, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো কোন কোন ডকুমেন্টস তোমাদের এর সাথে প্রয়োজন হবে একটু ক্লিয়ার করে দিই। তো এর সাথে কিন্তু তোমাদের ডকুমেন্টস প্রয়োজন হবে, যেমন প্রথমে বলি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10th পাসের সার্টিফিকেট মার্কেট যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে এস প্রুফ হিসেবে। ঠিক আছে, সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে, তো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মার্কশিট তোমাদেরকে দিয়ে হচ্ছে। মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের হাইস্ট যে কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এর সাথে কিন্তু জেরক্স করে সেলফ রেজিস্টার করে অ্যাটাচ করে দিতে হবে, এবং সঙ্গে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, সেটা মাধ্যমিকের হতে পারে, 12 পাস হতে পারে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী পর্যায়ে তোমাদের আর কি থাকছে, তোমাদের থাকবে কিন্তু আইডি প্রুফ। ঠিক আছে, আইডি প্রুফ হিসেবে অবশ্যই তোমাদের কিন্তু ভোটার কার্ড অথবা বা আধার কার্ড, ঠিক আছে, বা প্যান কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আইডি প্রুফ হিসেবে। এবং সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, ক্যাটাগরি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমরা কিন্তু একটা দিয়ে দেবে। তোমরা যদি SC/ST OBC ক্যাটাগরি যদি হয়ে থাকো অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হচ্ছে। এবং এর সাথে রয়েছে এক্সপিরিয়েন্স, যদি সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে, এখানে যেহেতু প্রয়োজন নেই তবু যদি থাকে তোমাদের অবশ্যই তোমরা এর সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এগুলো অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি রয়েছে। এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা জেরক্স করে সেলফ রেজিস্টার করে আপনার ফর্মের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট লোকেশনে নিয়ে হাজির থাকবে অরিজিনাল সহ। ঠিক আছে, তো দেখো এই অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো, বলা হচ্ছে ICAR অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ তারা পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের 20 মে দেখো ইন্টারভিউ রয়েছে, 20 মে 2025 হচ্ছে ইন্টারভিউ রয়েছে। এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে নির্দিষ্ট লোকেশনে। কোন লোকেশন রয়েছে এই দেখো, এখানে কিন্তু লোকেশনটা দেওয়া রয়েছে, যে এইখান থেকে পুরো এই পর্যন্ত লোকেশন রয়েছে, এই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। ঠিক আছে, 20 মে 2025 হচ্ছে ইন্টারভিউ। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট তোমাদের কিন্তু হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন করে নেওয়া হবে। তো দেখো কোন গুরুত্বপূর্ণ পোস্ট এবং তার শিক্ষাগত যোগ্যতা, বেতন কেমন রয়েছে। দেখো ইয়ং প্রফেশনাল এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস হতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকমের আর্টস বা কমার্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র তোমরা এখানে গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই হবে যে কোনো একটি বিষয় নিয়ে। ঠিক আছে, এখানে আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থী হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে দেখো ডিজেবল কোয়ালিফিকেশন হিসেবে রয়েছে, যদি এটা থাকে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। স্যালারি রয়েছে 30,000 টাকা প্রত্যেক মাসে, ভালো কিন্তু একটা স্যালারি কাঠামো কিন্তু রয়েছে এখানে। এখানে দেখো ইয়ং প্রফেশনাল 2 পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো তো মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইনফরমেশন সায়েন্স MCA অথবা ইকুইভ্যালেন্ট মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, যদি এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হচ্ছে, যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে, যদি থাকে অবশ্যই দেবে, সেটা কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে ভালো। ঠিক আছে, এখানে দেখো 42,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা স্যালারি থাকবে, স্যালারি কিন্তু ভালো রয়েছে, দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্ট। এবার চলে এসে তোমাদের এখানে বয়সটা কি থাকবে। তো বয়স এখানে দেখো, বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে মিনিমাম 21 বছর বয়স আর ম্যাক্সিমাম কিন্তু 45। 21 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা SC/ST 5 বছর বয়সে ছাড়, OBC যদি হয়ে থাকো সেক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। এর সাথে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ হবে। ঠিক আছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। ঠিক আছে, দারুণ সুযোগ রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করবে। তো এখানে যে রিপোর্টিং টাইমটা আমি বলেছিলাম সেটা হচ্ছে 10টা থেকে 10:30। তো অবশ্যই তোমরা এর 10টার আগে তোমরা তোমাদের নির্দিষ্ট লোকেশনে অবশ্যই উপস্থিত হবে। ঠিক আছে, যদি এর পরবর্তীতে যদি পৌঁছাও, অর্থাৎ পরবর্তী বলছে এই 10:30টার পরে যদি পৌঁছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে, কনসিডার করা হবে না। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রেখে, এই টাইমটা মাথায় রেখে তোমরা হাজির থাকবে। এই 20 মে 2025 ইন্টারভিউটা রয়েছে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা, অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে তোমরা। আর সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যাবে, অরিজিনাল সাথে জেরক্স
এই অ্যাপ্লিকেশন ফর্ম সমস্যাটা কিন্তু সঙ্গে নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।